আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ড, স্বাগতম আমাদের আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন পেস্তা বাদামের উপকারিতা কী এবং যে 10টি মারাত্মক রোগ থেকে দূরে রাখবে পেস্তা বাদাম। বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটের মধ্যে পেস্তা বাদামের পুষ্টিগুণ অনেক বেশি। পরিমিত পরিমাণে পেস্তা বাদাম খেলে এর মতো উপকারী ড্রাই ফ্রুট আর নেই। পেস্তা বাদামে রয়েছে নানান পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা যা আমাদের জানা থাকা দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক পেস্তা বাদামের স্বাস্থ্য উপকারিতাগুলো কী কী। 1 নম্বরে হার্ট সুস্থ রাখে। নিয়মিত পেস্তা বাদাম খেলে হার্ট সুস্থ থাকে। হৃদরোগ সংক্রান্ত রোগগুলির প্রবণতা কম হয়। এটি পেশির শক্তি বৃদ্ধি করে হার্টকে শক্তিশালী করে তোলে। পাশাপাশি খারাপ কোলেস্টেরল কম করে এবং ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। পেস্তায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাওয়া যায় যা হার্টের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। তাই হার্ট সুস্থ রাখতে নিয়মিত পেস্তা বাদাম খেতে পারেন, উপকার পাবেন। 2 নম্বরে ক্যান্সার থেকে রক্ষায়। ক্যান্সার একটি মারাত্মক রোগ যা সহজেই নিরাময় করা যায় না, কিন্তু যদি আপনি নিয়মিত পেস্তা বাদাম খান তবে আপনি এই মারাত্মক রোগ থেকে বাঁচতে পারবেন। এটিতে উপস্থিত ভিটামিন B6 রক্তের কোষের সংখ্যা বাড়ায়। তাই ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে দূরে থাকতে নিয়মিত পেস্তা বাদাম খান। 3 নম্বরে ডায়াবেটিস থেকে রক্ষায়। পেস্তা বাদাম ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগ থেকে আমাদের রক্ষা করে। আমাদের শরীরে প্রয়োজনীয় 60% ফসফরাস পূরণ করে 1 কাপ পেস্তা বাদাম, যা ডায়াবেটিস থেকে আমাদের রক্ষা করে। পেস্তায় উপস্থিত ফসফরাস প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিডে ভেঙে দেয়, যার ফলে শরীরে গ্লুকোজের শক্তি বৃদ্ধি পায়। তাই ডায়াবেটিসের মতো ভয়ঙ্কর রোগ থেকে বাঁচতে নিয়মিত পেস্তা বাদাম খান, ডায়াবেটিস দূরে থাকবে। 4 নম্বরে সুস্থ ত্বকের জন্য। সুস্থ ত্বক পেতে চান তাহলে নিয়মিত পেস্তা বাদাম খান। স্বাস্থ্যকর ত্বকের জন্য ভিটামিন ই খুবই প্রয়োজনীয়, যা পেস্তা বাদামে প্রচুর পরিমাণে রয়েছে। এতে থাকা তেলটি আপনার ত্বককে ময়শ্চারাইজ করে রাখে এবং শুষ্কতার হাত থেকে রেহাই দেয়। শুধু তাই নয়, এটি সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে এবং ত্বককে বৃদ্ধির জন্য বাধা দেয়, তাই আপনাকে অল্পবয়স্ক দেখায়। এছাড়াও পেস্তা বাদাম অকাল বার্ধক্য প্রতিরোধ করতে সাহায্য করে। তাই যদি সুস্থ ত্বক পেতে চান তাহলে নিয়মিত পেস্তা বাদাম খান, উপকার মিলবে। 5 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে। আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি শক্তিশালী হয় তবে সহজেই আমরা অনেক রোগের বিরুদ্ধে লড়াই করতে পারি। ভিটামিন B6 পেস্তায় পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। এটি রক্ত গঠনে এবং শরীরের রক্ত সঞ্চালন করার জন্য সহায়ক এবং মস্তিষ্ক সক্রিয় করে তোলে। তাই শরীরকে সুস্থ রাখতে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পেস্তা বাদাম খেতে পারেন। 6 নম্বরে পুষ্টিকর চুলের জন্য। পেস্তা বাদাম চুলের সমস্যা দূর করে। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে যা চুলের গোড়া শক্তিশালী এবং ঘন করে তোলে। এই বাদাম ব্যবহার করে যে হেয়ার মাস্ক তৈরি হয়, যা আপনার চুলকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে এবং চুলের পুষ্টি উপাদান সরবরাহ করে। এর পাশাপাশি চুলের গোড়া ফাটা এবং চুল পড়ার সমস্যা থেকে মুক্তি দেয়। তাই ঝলমলে সুস্থ সবল চুল পেতে নিয়মিত পেস্তা বাদাম খান, উপকার পাবেন। 7 নম্বরে হাড় মজবুত করে। পেস্তায় পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যা হাড়ের জন্য খুবই উপকারী। প্রতিদিন সকালে খালি পেটে পেস্তা বাদাম খেলে হাড় মজবুত হয় এবং অস্টিওপোরোসিসের মতো গুরুতর সমস্যার ঝুঁকিও হ্রাস করে। তাই হাড় মজবুত রাখতে খেতে পারেন পেস্তা বাদাম। 8 নম্বরে ওজন কমাতে সাহায্য করে। পেস্তায় রয়েছে অ্যামাইনো অ্যাসিড যা দীর্ঘক্ষণ ক্ষুধা নিবারণ করে, যার ফলে ওজন কমাতে সাহায্য করে। এছাড়াও পেস্তা ফাইবার সমৃদ্ধ, যা দ্রুত খাবার হজম করতে সক্ষম। তাই যারা ওজন কমাতে চান তারা পেস্তা বাদাম খেতে পারেন। 9 নম্বরে পেট পরিষ্কার রাখে। পেস্তা খাদ্যনালীতে উপকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধিতে সাহায্য করে, ফলে পেট পরিষ্কার থাকে। 10 নম্বরে রক্তশূন্যতা দূর করে। বাদামে রয়েছে কপার ও আয়রনের মতো উপাদান যা দেহে রক্ত উৎপাদনের জন্য দরকারি। দেহে লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করে পর্যাপ্ত রক্ত উৎপাদনের মাধ্যমে দেহকে রক্তশূন্যতা থেকে মুক্ত রাখে কপার ও আয়রন। সুতরাং বাদাম খাওয়ার মাধ্যমে আপনার দেহের এই গুরুত্বপূর্ণ উপকারটি পাবেন সহজেই। সবশেষে বলবো, যে কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ভালো নয়। অতিরিক্ত খেতে গেলে হিতে বিপরীত হতে পারে। তাই যে কোনো খাবারই পরিমিত পরিমাণে খাওয়া উচিত।
বন্ধুরা, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।